আজ তৈরি করছি বাসমতি চাল দিয়ে একটি ভাইরাল রেসিপি। তো আমি একটু রেসিপিটা আমার মতো করে ট্রাই করেছি, আপনারা চাইলে সেই ভাইরাল রেসিপিটা দেখেও ট্রাই করতে পারেন। ভাইরাল রেসিপিটার ভিতরে অনেক রকমের সবজি অ্যাড করেছিল, আর আমারটার ভিতরে আমি শুধু টমেটো ছাড়া আর কোনো রকম সবজি অ্যাড করিনি, এইটুকুই পার্থক্য। আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিয়ের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ঘিটা যখন একটু গলে যাবে, আমি কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রেখেছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে ছোট সাইজের 2টো রসুনকে কুচি করে নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে হয়েছে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে। তারপর এখানে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তারপর দিয়ে দেব এখানে লবঙ্গ, দারুচিনি এবং এলাচ। এটাকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি। এখন আমি 3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, এরপর দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি 6-7টার মতো। তারপর এগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো তেল অ্যাড করিনি, আপনারা চাইলে তেলটা অ্যাড করতে পারেন। তো আমি শুধু ঘিয়ের মধ্যেই এটা রান্না করছি, আর শুধুমাত্র 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে আমি এই রান্নাটা শেষ করব আজকে। তারপর এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে, তখন সেই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু টমেটো। এখানে আমি 1 কাপের মতো টমেটো নিয়েছি, আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন, আবার আপনারা চাইলে আরও অনেক রকমের সবজি এখানে অ্যাড করতে পারেন। তারপর এটাকে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন টমেটোটা একটু সফট হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও অনেক রকমের গুঁড়ো মশলা। এখানে আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। তারপর আবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পানি দিব, তা না হলে কিন্তু আমার গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আবার একটু পানি অ্যাড করে দেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার, এটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, ঘিটা কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। এর মধ্যে আমি 4 কাপ পরিমাণে পানি অ্যাড করব, যেহেতু আমি 2 কাপ চাল নিব বাসমতি চাল, আর এখানে আমি 4 কাপ পানি অ্যাড করব। আমি যেই কাপটা দিয়ে মেপে চালটা নিয়ে নিয়েছি, সেই কাপটা দিয়ে কিন্তু 4 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাল বেশি অথবা কম নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু যেই কাপ দিয়ে চালটা মেপে নেবেন, সেই কাপ দিয়েই পানিটা মেপে দিয়ে দেবেন। তারপরে লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো। লবণটা দিয়ে তারপরে একটু মিশিয়ে নিচ্ছি পানির মধ্যে। এরপরে এই পানিটাকে একটু গরম করে নেব। গরম হয়ে আসলে পানিটা, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বাসমতি চালটা। আর বাসমতি চালটাকে আমি 8 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে এর পানিটা ঝরিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন 8 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে। এরপর আমি চালটাকে চারদিকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দিয়ে এখন শুধু পানিটা বলক আসার পালা। বলক আসলেই তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ডিম। অপেক্ষা করছি পানিটা বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আপনারা চাইলে আরও আগেও অ্যাড করতে পারেন। তো আমি একটু লাস্টে অ্যাড করেছি, কারণ ঝালটা তাহলে কম বের হবে, অনেক বেশি ঝাল যেন না হয়ে যায়, তাই একটু লাস্টে অ্যাড করেছি। এখন আমি একটা ডিম নিয়ে তারপরে এখানে 4টা গর্ত করে নেব। এই চালের ভিতরে আমি 4টা গর্ত করে নেব, এতে করে ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে চারদিকে ছড়িয়ে যাবে না, এক জায়গায় থেকে যাবে। এভাবে করে গর্তটা করে নিতে হবে। এখন আমি 4টা ডিমকেই ফাটিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি।
অবশ্যই ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নেবেন। অনেক সময় ডিমের ভিতরে নষ্ট থেকে যায়, সরাসরি দিয়ে দিবেন না। তো আমি একটা বাটিতে করে এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু গুঁড়ো মশলা। এখানে আমি ভাজা জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো একটু একটু করে ছিটিয়ে ডিমের উপরে দিয়ে দেব, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা সুন্দরভাবে হয়ে এসেছে। ফিরে এসেছি একদম 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর রাইসটা তো একদম মাশাআল্লাহ অনেক বেশি ঝরঝরে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ফুড কালার অ্যাড করিনি, তবে আপনারা চাইলে করতে পারেন। রাইসটা কতটা লম্বা লম্বা হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা রাইসও ভেঙে যায়নি আমার, কারণ আমি এর মধ্যে কোনো রকম কোনো নাড়াচাড়া করিনি। একদম লম্বা লম্বা একদম ঝরঝরে আছে রাইসগুলো। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন আপনাদেরকে কিছু রাইস সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে সবগুলো রাইস কতটা পারফেক্ট আছে। এ পর্যন্ত আমার চ্যানেলে আরও অনেকগুলো রেসিপি দেওয়া আছে, প্রায় 170টার মতো রেসিপি আপলোড করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দ মতো রেসিপি দেখে নিতে পারেন। এখন আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি বাসায় এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। দেখতে পাচ্ছেন প্রতিটা রাইস কতটা ঝরঝরে এবং লম্বা লম্বা হয়ে গেছে। সকল রকমের টিপসগুলো ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের রাইসটাও এভাবেই ঝরঝরে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও অনেক বেশি ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।